সরকারি চাকরি করি পুলিশ ডিপার্টমেন্টে, ডিউটি যতক্ষণ আমার থাকে ততক্ষণ দুনিয়ার সরকারের ড্রেস, পুলিশ পোশাক লাগাইয়া ডিউটি করি। ডিউটি শেষ হয়ে গেলে নবীজির সুন্নতি জামা পাঞ্জাবি লাগাই, টুপি লাগাই, আমি আমার আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ বলে। এমন পুলিশ এখনো আছে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যিনি দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে। এমন পুলিশ ভাই আছে যারা মাজলুম আলেমদের জন্য অন্তর থেকে কান্দে। আল্লাহ আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বের আহলে হক উলামায়ে কেরাম যে যেখানে মাজলুম অবস্থায় আছে, আল্লাহ তাদের মুক্তির জন্য তুমি নিজে সাহায্য করো। আর আসতে বলে না আমি। আল্লাহর বান্দা এবার পরিচয় দিয়া, এই পুলিশ আল্লাহর বান্দা মুসলমান, তিনি ঘোড়ার উপরে উঠে চলে গেল অফিসে। যাওয়ার পরে অফিসের নিয়ম একটা টোকেন দেখায়া, একটা কার্ড দেখায়া ঢুকতে হয়। পকেটে হাত দিয়া দেখে ওই যে আইডি কার্ড টোকেন, এটা পকেটে নাই। হায় হায়, আমার এই টোকেন ছাড়া তো আমার অফিসে ঢুকতে দিবে না। তাড়াতাড়ি করে আবার ঘোড়ার উপরে সোয়ার হইয়া যে এলাকায় জানাজা পড়াইছিল ওই এলাকায় চলে আসছে। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, ভাইজান গেলেন মাত্র আবার চলে আসলেন, কি ব্যাপার আমরা বুঝতে পারলাম না। পুলিশ আল্লাহর বান্দা মুসলমান, তিনি তখন ডাক দে বলে, ও আমার ভাইজানেরা, আমার একটা টোকেন পকেটে ছিল, যেই টোকেন দেখাইয়া অফিসে প্রবেশ করতে হয় সেই টোকেনটা আমার পকেটে ছিল, হারিয়ে গেছে, পাই না। অফিসে ঢুকবার মতো কোনো পথ আমার নাই। সবাই মিলে জানাজার ময়দানে তালাশ করলো, টোকেনটা পাওয়া গেল না। এলাকার সব মানুষ একসাথে বসে পরামর্শ করলো, এই টোকেন ছাড়া ওনার চাকরি বড় টানা খেসরা হবে, কি করে টোকেন জোগাড় করা যায়। কোথায় জানি টোকেনটা পড়লো। একজন করে খেয়াল দিতে দিতে একজন ডাক দে বলে, মনে হয় এই টোকেন কবরের ভিতরে পড়ে গেছে, হয়তোবা কবরের ভিতরে পড়ে গেছে। কি করা যায় তাহলে? পুলিশ আল্লাহর বান্দা মুসলমান বলল, গ্রামবাসী, আপনাদের গ্রামের লাশ, আপনাদের গ্রামের মানুষ কবরস্থানে প্রবেশ করে আপনারা কয়েকজন তার কবরের মাটি সরে আপনারা দেখেন আমার টোকেনটা আছে কিনা। যদি থাকে তাহলে আমার একটা বিশাল উপকার হবে, না হয় আমার অনেক অসুবিধা হবে। আল্লাহর বান্দা মুসলমান এই কথা বলার পরে গ্রামবাসী সবাই বলে, ভাইজান কবরস্থানকে আমরা ভয় পাই। আহারে, কবরস্থানের দিকে লক্ষ্য করলে ভয় আসার কথা। হাজার হাজার মানুষ কবরস্থানে ঘুমায়া রয়েছে, কোন আওয়াজ নাই, কে আগে কে পরে, কে সামনে কে পিছনে, কোনো জিজ্ঞাসাবাদ নাই, কোনো আওয়াজ নাই। বহু শিক্ষিত মানুষ, বহু শক্তিশালী মানুষ ওই কবরে ঘুমিয়ে আছে, কোনো আওয়াজ নাই। আমার ভাইয়ের, এবার আল্লাহর বান্দা মুসলমান পুলিশ ভাই তিনি তখন ডাক দিয়ে বলল, ও এলাকার লোকেরা,
আপনারা যদি সাহস না করেন, অনুমতি আমাকে দিলে আমি কবরস্থানে যাইয়া এই কবরের লাশের মাটি সরাইয়া আমি দেখব আমার টুকেনটা সেই কবরের ভিতরে আছে কিনা। গ্রামের মানুষ তারে পারমিশন দিল, অনুমতি দিল। পুলিশ আল্লাহর বান্দা মুসলমান তিনি কবরস্থানে প্রবেশ করলেন। গ্রামের মানুষ কবরস্থানে বাহিরে সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা মুসলমান কবরস্থানে ঢুকছে। কবরস্থানের ভিতরে যাইয়া যেই লাশ তিনি দাফন করেছিলেন এই কবরের মাটি একদিক থেকে সরাইয়া কবরের ভিতরে তাকাইয়া আল্লাহু আকবার বলতে আরম্ভ করছে। কিছুক্ষণ সময় কবরের ভিতরে তাকাইয়া অমনই কবরের মাটি আবার জায়গা মতো ঠিক মতো ঢাইকা কবরস্থান থেকে আকাশের দিকে তাকাইয়া আল্লাহর বান্দা বলে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলে কবরস্থান থেকে যখন তিনি বের হয়ে আসলো, এলাকার লোকেরা ডাক দিয়ে বলে ভাইজান আপনার টোকেন পাওয়া গেছেনি। পুলিশ আল্লাহর বান্দা মুসলমান তিনি বলল, এলাকার লোকেরা গো, আমার টোকেনের কথা জিজ্ঞাসা করে লাভ নাই, আমার টোকেনের কথা জিজ্ঞাসা করিও না। বলো বলো তোমাদের গ্রামের যেই মানুষটার জানাজা নামাজ আমি পড়াইলাম, যেই মানুষটার লাশ আমি দাফন করলাম, বলো বলো গো তোমাদের গ্রামের এই মানুষটি আল্লাহর দরবারে কি আমল করে গেছে? সুবহানাল্লাহ বলে। গ্রামের লোকেরা বলে তিনি তো একজন গরিব মানুষ ছিল, তার বাড়িতে আমাদের বেশি একটা আসা যাওয়া ছিল না, আমরা জানি না উনি কি আমল করতেন। পুলিশ আল্লাহর বান্দা মুসলমান জিজ্ঞাসা করে, তাহলে এই লোকটার আমলের ব্যাপারে কার কাছে গেলে জানতে পারবো, এমন কি কোনো জায়গা আছে? আল্লাহর বান্দা মুসলমান পুলিশ ভাইকে এলাকার লোকেরা ডাক দিয়ে বলল, ভাইজান শুনেন শুনেন, এই লোকটার ছেলে নাই, তার বিবিও নাই, তার মা নাই, তার বাবা নাই, একটা মাত্র তার মেয়ে আছে। মেয়েটার কাছে গেলে জানতে পারবেন কি আমল করত। আল্লাহর বান্দা মুসলমান পুলিশ ডাইরেক্ট চলে গেল ওই মেয়ের বাড়িতে, গিয়ে দেখে ঘরের দরওয়াজা লাগানো আছে। ঘরের দরওয়াজার কিনারে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, কে গো ঘরের ভিতরে? ভিতর থেকে জিজ্ঞাসা করলো, কে আপনি? এমনি বাহির থেকে আল্লাহর বান্দা মুসলমান পুলিশ বলল, মা আমি হলাম তোর আব্বার জানাজার নামাজ আমি পড়াইছি, তোর আব্বার লাশ আমি দাফন করেছি গুম্মা, আমি সেই লোক। মেয়েটা ঘরের দরওয়াজা খুলে দিয়া পর্দার ভিতরে চলে গেছে। আল্লাহর বান্দা মুসলমান পুলিশ তিনি ঘরে ঢুকছে, ঘরে ঢুইকা বলে, এই মা তোর আব্বা কি আমল করত আল্লাহর দরবারে, এই আমলের ব্যাপারে জানবার জন্য আসছি। আল্লাহর বান্দা মুসলমান পুলিশকে মেয়েটি ডাক দিয়ে বলে, আমার আব্বারে আমি দেখতাম প্রতিদিন রাতের বেলা এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমায় গেছে, কিন্তু আমার আব্বা ঘুমাইছে না। না ঘুমাইয়া ওই মাথার উপরে তক্তার মধ্যে দেখেন কাপড় পেঁচানো একটি কিতাব আছে, এই কিতাবটা খুলে
আমার আব্বা প্রতিদিন রাতের বেলা লাইনে লাইনে আঙ্গুল গুড়াইতো আর বলতো, এ মৌলা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে। অতটুকু জানি আমি, আর জানি দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার মাওলার কাছে কাঁদতো, ও মাওলা তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার কালাম কোরআনকে আমি ভালোবাসি। এবার পুলিশ আল্লাহর বান্দা মুসলমান জিজ্ঞাসা করে, তোর আব্বারে কি কোনদিন কোনো কথা জিজ্ঞাসা করিস নাই? হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আব্বা এমন এক কিতাব কই পাইলেন যেই কিতাবটা নিয়ে সারা রাত্র আপনি ঘুমান না, খালি বলেন এ মাওলা কা বাত হে, এটা মাওলার কথা, আল্লাহর কথা খালি বলেন, চোখের পানি ছেড়ে খালি কান্দেন কেন? আমার আব্বা উত্তরে বলে দিয়েছে আমাকে, মা বাজারে গেছি, আল্লাহর এক বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করছে, তার তেলাওয়াত শুনে আমার মনের মধ্যে ঢেউ উঠে গেছে, আমার এমন ঢেউ উঠছে। আর কোরআনের মধ্যে আল্লাহ তিনি বলেছেন, মুমিন যখন কোরআনের তেলাওয়াত কোরআনের আলোচনা শুনবে তার ইমানের ঢেউ বাড়বে, ইমান তাজা হবে, ইমান মজবুত হবে। জোরে বলুন ঠিক কি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা ঈমান মজবুত হইব। জোরে কোন ঠিক কিনা? ঈমান বাড়বে, আল্লাহ নিজেই দিয়েছে। আল্লাহর বান্দা মুসলমান পুলিশ এই খবর পাইয়া ঘর থেকে বের হয়ে আসছে। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, এই পুলিশ ভাই কি খবর পাইলেন আল্লাহর বান্দার আমলের ব্যাপারে? পুলিশ আল্লাহর বান্দা মুসলমান, তিনি তখন ডাক দিয়ে বলল, শুনেন গো এলাকার লোকেরা, আমি আমার টোকেন পাওয়ার জন্য আমি যখন কবরের মাটি আমি সরালাম, মাটি সরাইয়া আমি কবরের ভিতরে যখন তাকাইলাম, তাকায় দেখি এত সুন্দর ফুলের তোড়া। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। এত সুন্দর ফুলের তোড়া, ফুল দিয়া সাজানো, কবর অল্প জায়গা, কিছুক্ষণ আগে শোয়া দিয়ে গেলাম, জায়গা অল্প নাই, বিশাল বড় জায়গা। এত বড় জায়গা কেমন করে হইল? চতুর্দিকে ডেকোরেশন এত সুন্দর করে, আমি বহু জীবনে ফুলের তোড়া দেখেছি, এত সুন্দর ফুলের তোড়া আমার জীবনে কোনোদিন দেখি নাই, এত সুঘ্রাণ কোনদিন আমি আর পাই নাই। এত সুন্দর করে রে এই কবরটারে কেডারে সাজাইল, এই কবর রেখে সাজাইল। পুলিশ আল্লাহর বান্দা মুসলমান ডাক দিয়ে বলে, এলাকার মানুষেরা রে এত সুন্দর করে সাজাইয়া গুছাইয়া এই ফুলের তোড়া দিয়া কেমন করে সাজাইলো? খবর পাইলাম এই লোকটা নাকি কোরআন পড়তে জানতো না, খালি কোরআনকে ভালোবাসতো, পড়তে জানতো না। এর জন্য লোকটা আফসোস করত, আকাঙ্ক্ষা করত। ও দুনিয়ার মানুষ, যারা কোরআন পড়তে জানে, অর্থ জানে, আরে কোরআনের তাফসীর যে জানে, এর জন্য জানি কবর কত সুন্দর হইয়া থাকবে। আরে
নবী যে বলেছে আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূল যে বলেছে কারো কবর জান্নাতের ফুল দিয়া সাজানো থাকবে। আও হুফারাতুম মিন হুফারিন নার, রাসূল যে বলেছে কাহারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হবে কবর। আরে এই কোরআনের সাথে সম্পর্ক যদি হয়, কোরআনের খাতিরে মহান আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে এত সুন্দর করে কবর ফুল দিয়া সাজাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশ সহ গোটা বিশ্বে মানুষকে কোরআন থেকে কেমনে সরাইব, আলেম ওলামার কাছ থেকে কেমনে সরাইব, দ্বীনের কাছ থেকে ইসলাম থেকে কেমনে দূরে সরাইব, লোক কিন্তু বের হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? বিভিন্ন দলে দলে লোক বার হইছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সব বাপ নমুনা ঠিক আছে, টাইটেল মুফতি আছে, কিন্তু কাজের বেলা কোরআনের কোনো গুরুত্বপূর্ণ কথা নাই, নামাজের ব্যাপারে নাই, খবরের ব্যাপারে কোনো কথা বলে না, খালি বলে নিজে বড় আলেম, নিজে বড় অনেক কিছু। চলো তুমি আমার সাথে, আমি যেখানে তুমিও থাকবা সেখানে, তিনি থাকবো যেখানে, তো আপনি কই থাকবেন? আমি তো বেহেশতি মানুষ। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেহেশতের সার্টিফিকেট পাওয়ার পরেও উনি কান্দে আল্লাহর কাছে, আল্লাহ হিসাবটা আমি কেমনে দেব তোমার দরবারে। আর রাসূল তিনি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। পড়েন সবাই, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ আমাকে হিসাব সহজ কর, আমারে তুমি হিসাবটা সহজ কইরো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের খাদমতে আল্লাহর কালাম কোরআনুল কারীমের প্রথমে তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে আগেও দুশমন ছিল, এখনো আছে। জোরে কোন ঠিক কিনা? আগে ছিল কি ছিল না? হ্যাঁ, এরা কোরআনের বিরুদ্ধে যে একটা ভাষণ দিছিল, এই ভাষণটা, এরা বক্তব্যটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে দিছে। পড়বা আয়াতটা, আল্লাহ বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। উদ্দুর কই এখান তো হইছে না, এরপরে কর ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দেখছেন কি কইছে? আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা সবাই ঐক্যবদ্ধ হইয়া কোরআনের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র আছে করতে লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আইসা বলছে, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা মাগরিব থেকে এই লম্বা সময় হযরত উলামা ইকরামের জবানে অনেক সুন্দর সুন্দর আলোচনা শুনছেন। আমিও আপনাদের সামনে কিছু কথাবার্তা বলছি। আমি আপনাদের কাছে দাবি রাখবো, আমরা প্রতিদিন কমপক্ষে এক পারা কোরআন শরীফ পড়তে চেষ্টা করব। বলে হুজুর এক পারা তো পারবো না, তাহলে কমপক্ষে আধা পারা, তাও না পারলে কমপক্ষে এক পাতা, এক পাতাও যদি না পারি এক পৃষ্ঠা, তাও যদি সম্ভব না হয় সূরা ইখলাস 3 বার হইল পড়ব। কিন্তু দৈনন্দিন আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ বলে। সেই জন্য আপনারা লম্বা সময় বসে আছেন। আমি আগে বলছি, অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর করে একটি দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছে। এখানে কিছু কাজ বাকি আছে, তন্মধ্যে একটা মেন কাজ হইল গেট। একটা গেট খুব দরকার। কুকুর বিড়াল সিরগাল কত কিছু তো গেট না থাকলে ভিতরে ঢুকলে নাপাক বানায় ফেলবে। যার মাধ্যমে গেটটা হবে, এই পুরা মসজিদে যত আবেদ, যত ইবাদত করনেওয়ালারা এই গেটের কারণে পবিত্র থাকবে মসজিদ। সমস্ত ইবাদতকারীর সওয়াবের ভাগ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এমন একজন কেউ আছেন কি? আখাউড়া দেবগ্রাম সহ অত্র এলাকার একজন